আমরা ডুয়ার্সিনির দিকে যাচ্ছি, সেই ডুয়ার্সিনি ফরেস্ট যেটা বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার। এখানে দেখতে পাচ্ছেন এটা দলমা পাহাড়ের রেঞ্জ। আমরা অটোর থেকে দেখাচ্ছি আর এই আমাদের রাস্তা চলে যাচ্ছে পুরুলিয়া 78 কিলোমিটার। জান ওইখানে দাঁড়ান, আমি ছবি তুলে দিই আগে। হ্যাঁ, আমাদের তিনজনের তার মানে উল্টো হলো। হ্যাঁ, আমরা পাহাড়ের এই গায়ে ডুয়ার্সিনির দিকে যাচ্ছি। এটা জায়গাটা খুব সুন্দর বলে নেমে আমরা একটু ফটোগ্রাফি করে নিচ্ছি। এই রাস্তা সব আপনাদের দেখবেন, পুরো পাহাড় কেটে রাস্তা, খুব সুন্দর ভিউ। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, খুব ভোর ভোর বেরিয়েছি। দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলমা রেঞ্জ, দলমা পাহাড় যাকে বলে। পুরো পাহাড় কুয়াশায় ঢাকা সকালবেলা। এখনো সেইভাবে সূর্যের আলো পড়েনি, আর পাহাড় কুয়াশায় ঢেকে গেছে। লোক এই ন্যাচারাল বিউটি দেখতে লোক দূর দূর থেকে এখানে আসে। এইদিকে হচ্ছে রাস্তা। এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেঙ্গল বর্ডারে চলে এসেছি, ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গল বর্ডার। এটা দূর থেকে দেখাচ্ছি, এবার কাছের থেকে আপনাদের দেখাবো। আমরা এবার এই বেঙ্গল বর্ডারে ঢুকছি। লেখাই দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম 87 কিলোমিটার, বান্দওয়ান 16 কিলোমিটার, আর পুরুলিয়া 76 কিলোমিটার। দিস ইজ ওয়েলকাম টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এটা আমরা বর্ডার লাইন ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। বর্ডার আসাটাও একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। ডুয়ার্সিনি ফরেস্টের দিকে এই আরম্ভ হলো ফরেস্ট এরিয়া, ডুয়ার্সিনি ফরেস্ট এরিয়া। এটা স্টার্টিং পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়ের রেঞ্জ। This is natural border. This is the natural border. এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। মনে হচ্ছে গাছে ফুল ফুটে আছে, কিন্তু পাতাটাই রংটা এতটা সুন্দর। আর এই হলো আমাদের একটি মন্দির, ছোট্ট ছোট্ট কিসের মন্দির ফিরোজ ভাই? এটা হচ্ছে মা তারিণী মন্দির। আমরা একটু মা তারিণী মন্দিরে প্রণাম করে আমরা এগিয়ে যাব ফরেস্টের দিকে। ফরেস্টটা দেখা মতন, প্রচুর গাছ, বিভিন্ন ভ্যারাইটি। এই মা তারিণী মন্দির। এবার সুন্দর ন্যাচারাল বিউটি এই জায়গার। আমরা এবার নেমে যাব ফরেস্টের দিকে। ফরেস্টের দিকে এগিয়ে যাব। এখানে একটি ঝিল দেখতে পাচ্ছেন। এখানকার ঝিলের মধ্যে এখানকার লোকাল ট্রাইবাল পিপল সব ইউজ করে এই ঝিলটি। হ্যাঁ, গানটা ভাল লাগছে, গেয়ে ফেলো। ঝিলের ওখানে আমরা নেমে যাচ্ছি। চলো, ঝিলটি চলে গেছে এদিকে। ন্যাচারাল এই হিসের মাঝখান থেকে, পাহাড় আর জঙ্গলের মাঝখান থেকে
ঝিলটি চলে গেছে। একদম ওই পজিশনটা এই এই রাস্তাটা চলে যাচ্ছে দুয়ারসিনি ফরেস্টের দিকে। ট্রাইবাল পিপল যেটা আউটস্কার্টসে থাকে ফরেস্টের কয়েকজনকে দেখতে পাবেন। এখান থেকে উঠে যায় পাহাড়ের দিকে। নামবো আবার পাহাড়, ওই যে পাহাড় দেখাচ্ছি। হ্যাঁ। যতটা এখান থেকে একটি মন্দির আছে ফরেস্টের আর পাহাড়ের মধ্যে। এখানে মন্দির কত দূর দাদা? আচ্ছা, উপরে এদের একটি মন্দির আছে, ছোট্ট প্রাচীন মন্দির। দুয়ারসিনি ফরেস্ট, দুয়ারসিনি ফরেস্ট। জানার ইচ্ছা, লোকে তো মন্দির প্লেনল্যান্ডে করে, মানে হঠাৎ হঠাৎ কোথাও কিছু নিয়ে একটা উঁচুতে একটা মন্দির তৈরি করে ফেলেছে। হ্যাঁ, দেখা যাক। আমরা উপরে উঠছি, উপরে উঠছি। পাথরের সিঁড়ি, পাথর থেকে থেকে সিঁড়ি বানানো হয়েছে। এখান থেকে আমরা উঠে যাচ্ছি। দুয়ারসিনি ফরেস্ট দেখা যাচ্ছে। ফরেস্ট চারদিকে বিভিন্ন প্রকারের গাছ। ফরেস্টের জন্য একটু রোদ্দুর ঢুকানো হচ্ছে। আমরা কতটা উপরে উঠেছি সেই আন্দাজ আপনারা পাবেন যদি আমি নিচের রোড আপনাদের দেখাই, যেখান থেকে আমাদের গাড়ি এসেছে। নিচে এতটা উপরে আমরা উঠেছি। এখান থেকে ভিউ ডিফারেন্ট পাহাড়েরও পাওয়া যাবে, ফরেস্ট রেঞ্জেরও পাওয়া যাবে। আর এখানে একটি ছোট্ট এই আদিবাসীদের একটা ছোট্ট মন্দির, যেখানে ওরা পুজো করে। দাদা কোন ঠাকুর, কোন ঠাকুর পুজো করছেন? রাধা কৃষ্ণ, দুর্গা রাধা কৃষ্ণ দিয়ে খুব সুন্দর এই জায়গাটা বাঁধিয়ে এরা এখানে সুন্দর ছোট্ট এই উপরে যারা আদিবাসীরা থাকেন তারা একটা জায়গা সুন্দর মাটি দিয়ে লেপে নিয়ে এইখানে পুজোটা করে। ঠান্ডা ঠান্ডা জায়গাটি ঠান্ডা। আর এখান থেকে অন্য পাহাড় রেঞ্জও দেখা যাচ্ছে আর নিচের রাস্তাও দেখা যাচ্ছে। এখানে ট্রাইবাল পিপলরা উপরে এই পাহাড়ের উপরে এরা পুজো করেন। এখানে সব আয়োজন হচ্ছে পুজোর। এইখানেই এত উঁচু পাহাড়ের আপনি পাবেন বেলপাতা। ওরা নিচে চান করতে যায় ঝিলে, আর এখানে উপরে এসে এখানে দেখুন এই মাটিতেই ওরা চন্দন ঘষছে, চন্দন ঘষে ঠাকুরের পুজো হবে। এদের এখানেই পুজো হয়। এই উঁচু জায়গায় এদের আস্তানা, এখানে এসে এরা পুজো করেন। দেখতেই পাচ্ছেন বিরাট এই বট গাছ। সামান্য যা জিনিস এদের কাছে থাকে সেই দিয়ে এরা পুজো করে। সব কিছুই আয়োজন করে এই দেবী দুর্গা আর শিবের পুজো এখানে হচ্ছে। কত কষ্ট করে এরা উপরে উঠে এসে এই পুজোটা করে, এটা দেখার মতন।
আমাদের ফরচুনেট যে আমরা এই পুজোটা দেখছি। তাহলে এইখানে এই সাধু বাবা থাকেন এখানে? সাধু বাবা এই এই ছোট্ট ঘরে থাকেন। আর আপনারা রোজ এখানে পুজো করতে কেন আসেন? রোজ না বললেন সোমবার সোমবার, আর কবে আসেন? এই আজকে সোমবার, হ্যাঁ, ফিরে আবার সোমবার। ও ঘুরে আবার। পুজো করে বলে সোমবার দিন আসে। আর আপনারা থাকেন কোথায়? বাড়িতেই থাকি আমরা। বাড়ির কোথায়? কোন কোন দিকে? সামনের দিকে, এই ফরেস্ট রেঞ্জের মধ্যে? না আমাদের এই ফরেস্ট এই হয়তো পুজোটা ফরেস্ট হিয়ার যে আছে হাতে গা ঘর ফরেস্টের নাই। আচ্ছা। আর আপনাদের এখানে কোনো জংলি জানোয়ার দেখেন? হ্যাঁ কি কি দেখেন? দেখা হয় বানর, বানর খুব, বানর হনু, হনুমান, হ্যাঁ, আর আর এই ভালুক। ভালুক দেখেন? হুম, আসে আছে তো মাঝের মধ্যে সব দিন আসে না, ওদের কখন কি কখন মুড মানে মুড হয় তখন আসে। আচ্ছা আচ্ছা। ওরা আসলে পরে তো মানে কিছু তছনছ করে না? না ওরা কি ওরা কিছু না খেলে আর কি কিছু করবে? কিছু করে না, চলে যায়। হ্যাঁ, কিরম আমরা বড় বড় দেখছি। সাইজের হ্যাঁ দেখেছেন? বড় সাইজ, হ্যাঁ, বেশ বড়। আর আর হাতি, হাতি আসে? হাতি তো পালকে পাল। পালকে পাল কখন আসে মানে কোনো সময় নেই? সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা? টাইমে সন্ধ্যা দিনভর না, হ্যাঁ। সন্ধ্যাকালে সন্ধ্যাকালে? যখন এই মাঠে ঘাটে ধান ধরু চাষ হয় তো ও ও খাবার লাগিয়ে আসে, আচ্ছা আচ্ছা। তো তাকে আমরা আগে বসে খাতে দিনে যে কোনো উপকার আমরা মশাল দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ও মশাল জ্বালিয়ে তাড়িয়ে দেন। সেটা অন্য অন্য সাইডে বুনো হাতি এটা, মানে জংলি হাতি। আচ্ছা, ওই নিচের দিকে আসে? নিচে ও, আমাদের মাঠে ঘাটে অত্যাচার করে। এই সবই জন্তু জানোয়ার দেখা যায়। শুয়োর ফোয়ারও আছে, জংলি শুয়োর। শুয়োর আছে, সতী আছে, হ্যাঁ। ওরা মোরগ আছে, মোরগ আছে, ময়ূর আচ্ছা, আছে। ময়ূরও আছে। আচ্ছা, তো আপনারা বুঝতেই পাচ্ছেন কত রকম এই পাহাড় এরিয়াতে, অনেক রকম ফরেস্ট এরিয়াতে অনেক রকম জন্তু জানোয়ার দেখা যায়। আপনারা কতদিন আছেন এখানে? অনেক বছর? হ্যাঁ অনেক বছর, অনেক বছর আমাদের যা জ্ঞান হয়েছে এখানেই। আচ্ছা। দুয়ারসিনী প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র, দুয়ারসিনী ইকো ট্যুরিজম সেন্টার, এটি এখানে অবস্থিত। অনেক ট্যুরিস্ট এখানে এসে থাকে। আমরা একবার ভেতরটা ঘুরে আসব। ছোট্ট পার্কের ব্যবস্থা করা আছে এখানে, রিসর্ট, থাকার ব্যবস্থা আছে। বুকিং অনলাইন হয় এখানে। এখানে বুকিং অনেক আগের থেকে হয়। এই হোলির জন্য তো বুকিং 3 মাস আগের থেকে হয়ে গেছে। পেছন দিকে ফরেস্ট, আর তার মাঝখানে এই কটেজ। দাদা, এখানে বুকিং বললেন 3 মাস আগের থেকে হয়? অনলাইন ওয়েবসাইট আছে। যদি অফ সিজন থাকে? একটু দেখাবেন কটেজের ভেতরটা কি রকম? নিয়ম নেই। কাস্টমার আছে। আচ্ছা, এই যে চলে গেল, ফাঁকা হয়ে গেল। এটা রেস্তোরাঁ। হ্যাঁ, বাইরে থেকে দেখবো, আমি কি ভেতরে যাবো না? এই আমরা রাস্তা উঠে এসেছি কনক দুর্গা মন্দির দেখতে। এখানে কনক দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি। প্রতিটা মন্দির এখানে এই পাহাড়ি রাস্তা কেটে বানানো, প্রতিটা মন্দির। আমরা এই হোলির দিনে ঠাকুরকে একটু আবির দিচ্ছি। এখানে শিবলিঙ্গ আছে কনক দুর্গা মন্দিরে, সেখানে একটু আবির ঠাকুরের পায়ে ছোঁয়াচ্ছি। পুরোটা দিয়ে দিও, পুরোটা দিয়ে দাও, প্যাকেটটা ফেলে দেবো। এখান থেকে কনক মন্দিরের উপর থেকে নিচে ঘাটশিলার ভিউ দেখা যাচ্ছে। সুন্দর এই ভিউ। কনক দুর্গা মন্দির আসতে এই যে স্টিপ রাস্তাটা, অনেকটাই
আপনি যদি গাড়িতে আসেন অনেকটাই উঠে আসতে পারবেন, কিন্তু খুব স্টিপ রাস্তা। যেরকম আপনাকে নামার সময় মনে হবে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে আপনাকে নামিয়ে দিচ্ছে, ওঠার সময় সেরকম একটু স্টিপ বলে একটু আপনার হয়তো পরিশ্রম হবে।